হাই, চলুন আজ কি রান্না করলাম আপনাদের দেখাই। আজ আমি করব চিলি সয়াবিন। তার জন্য আমি টুকরো করে ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে কিছুটা লঙ্কা, কিছুটা রসুন কুচি আছে, আর গোটা রসুন কয়েকটা রেখে দিয়েছিলাম, থিতো করে দেব। সয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি জলটা গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। লবণগুলো দেওয়ার পরে সয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে মোটামুটিভাবে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সয়াবিনগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চিপে জলটাকে বার করে দিয়েছিলাম। এবার এটাকে ম্যারিনেট করার জন্য লবণ দিলাম, ধনিয়া জিরা গুঁড়ো করা ছিল সেটা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আদা বাটা, রসুনগুলোকে রেখে দিয়েছিলাম সেটাই হামানদিস্তাতে থিতো করে দিয়েছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিলেই হয়ে যাবে। এবার এতে একটু কর্নফ্লাওয়ার দিলাম, 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর একটু 1 চামচের একটু বেশি ময়দা পড়বে, যাতে এই জিনিসটাকে কোট করা যায়। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে দেব, দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিলেই হয়ে যাবে। চাইলে ফ্রিজারে রাখতে পারেন, কিন্তু আমি এটা বাইরে রেখে দিয়েছিলাম। দেখুন এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে অল্প তেল দেব, অল্প একটু তো তাই অল্প তেল দিলেই হয়ে যাবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। দিয়ে এগুলোকে একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো লাল হয়ে এসে গেছে। এবার আমি কড়াইতে রসুন দিলাম, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম একে একে এবার সেগুলো দিয়ে দেব। এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু। এটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য হালকা একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, আর সামান্য একটু চিনি দেব স্বাদ অনুযায়ী। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, চিলি চিকেনকেও হার মানাবে, মাংসের মতোই খেতে হয় এটা। দেখুন এটা লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে একে একে আমি সস দিয়ে দেব। প্রথমে দিলাম কেচাপ, তারপর একটু চিলি সস। আপনারা চাইলে এগুলোকে গুলেও নিতে পারেন আলাদা করে, কিন্তু আমি আর আলাদা করে গুলিনি, অল্প একটু, তাই জন্য একেবারেই দিয়ে দিয়েছি কড়াইতে। এবার 2 চামচ মতন সয়া সস, দিয়ে এগুলোকে মিক্সড করে নেব একটু। নেওয়ার পরে সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন দেখে বুঝতেই পারবেন না মাংস নাকি সয়াবিন।
এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নেব। নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিতে হবে, কেননা সয়াবিনের মধ্যে জলটা ঢুকবে, মশলাগুলো একটু ঢুকবে, সসগুলো। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেছে, এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দেব যাতে গ্রেভিটা টাইট হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোলমরিচ দিলাম একটু, গ্রেভিটাও জমতে শুরু করেছে। নিরামিষ এমন করে খাওয়াই যায়, কেউ বুঝতেই পারবে না। দেখুন এটা রেডি হয়ে গেছে।